গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? আশা করি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম প্রত্যেক দিনের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো, সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থেকো। আজ হচ্ছে কি বৃহস্পতিবার, উঠেছি অনেকটা বেলা করেই। উঠে তাও এখন কটা বাজে, এখন 10টা বাজে। মাছি দেখি জ্বালাচ্ছে, দেখো অনেক বেলা করে উঠে তারপরে আশেপাশে কাজ সেরে দোকানে ধূপ দিয়ে দোকান খুলে ভাত করে নিয়েছি। আর হচ্ছে গিয়ে ভাত হয়ে যাওয়ার পর একটু চা করলাম, লিকার চা। তারপরে এই যে লিকার চা করেছি। আর রান্না আজকে হবে উচ্ছে ভাজা, উচ্ছে বের করেছি ফ্রিজ থেকে। আর আমাদের এখান থেকে পুচকে একটা ভাই মাংস আনতে গেছিলো, এই যে 100 টাকার মতন মাংস এনেছি। তাও নিতাম না, কারণ হচ্ছে মেয়েটা আজকে বাড়ি আছে, ছুটি করেছে অনেকদিন পর, তাই মেয়েটার জন্য একটু মাংস নিয়ে আসলাম। আজকে হচ্ছে 8 তারিখ, আমার আবার লোনের কিস্তি আছে বুঝলা, তো কিস্তি দিতে যাব, সেই কারণে সকাল সকাল রান্না বান্না সেরে নিই। মাংসটা রান্না ভাত হয়ে গেছে, মাংসটা করব, উচ্ছেটা ভেজেই আমি বেরিয়ে যাব বুঝলা। নাইলে না, যা আজকে গরমের চাপ সে আর তোমাদের বলে বুঝতে পারবো না। প্রচণ্ড রোদ্দুর উঠেছে, হাওয়া আছে কিন্তু তাহলেও গরম আছে বুঝলা। আর আমি তো তোমাদের বলি প্রত্যেক মাসেই যখন লোন দিতে যাই বলি যে রাস্তায় বেরোলে মানে আমার অবস্থা খারাপ হয়ে যায়। তো যাব, কি করব, কিছু করার নেই। অনলাইনে তো ওখানে করার সিস্টেম নেই, করিনি আমি, ওই হাতেই দিয়ে আসতে হয়। আর বন্ধনের লোনটা হাতেই দেয়, বেশ সিস্টেমটাও ভালো। তো যাই হোক, আমি যাবো, গিয়ে দিয়ে আসবো। চলো তোমরা সঙ্গে থাকো, আমি একটু চা খাবো বুঝলা। বিস্কুট টিস্কুট নিয়ে নিই, আদা দিয়ে একটু চা করেছি। আর কতটা বেলা হয়ে গেছে তাহলে ভাবো, 10টা বাজে। আমার পাশে বাড়ি এক দিদি, দেখো এই দিদি ভাত খেতে বসে পড়ছে। দিদির খিদে পেয়ে গেছে বুঝলা, দিদি ভাত খায় আর আমি এখন চা খাই। চাটা হেভি হয়েছে, আদা দিয়ে করেছি। আদা নিলাম সবজি এলাকায়, যে আদা রসুন নিয়েছি। মাংসটার মধ্যে দুটো ঠ্যাং দিয়েছে, ঠ্যাংটা আবার বাছতে হবে। এই পাতলা করে একটু ঝোল করবো, উচ্ছে ভাজা, ব্যাস। চলো তোমরা সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি। আর এই লোনের অফিসে যাব, এমনি আমার শরীরটা ভালো না আজ কদিন ধরে, তার মধ্যে লোনের অফিসে যেতে হবে। অনলাইনের ব্যবস্থা থাকলে দিয়ে দিতে পারতাম অনলাইনে, কিন্তু সেটা তো করা নেই। চলো, আমাদের দাদাভাই আমি লেবু খাই বলে কতগুলো লেবু এনেছে, এই দেখো। ও খায়, আমাদের বাড়ি গন্ধরাজ লেবু প্রচুর চলে। এই যে খাবা, দাঁড়াও কেটে দিচ্ছি। আটা মনে হয় রোদ। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, চলো আলু কেটে কুটে নিয়ে এসছি। আলুটা ভাজা লাল করে। এই যে বন্ধুরা, আলু ভাজা কমপ্লিট করে তারপরে হচ্ছে মশলাপাতি সব মাখিয়ে একবারে দিয়ে দিলাম। আর এই যে সুন্দর করে এখন কষিয়ে নিলাম। আর একটুখানি কষাবো, তারপরে অল্প করে একটু জল দিয়ে দেবো বুঝলা। আমার এদিকে দেরি হয়ে যাচ্ছে, রোদ্দুরও উঠে যাচ্ছে। ঝটঝট করে আর একটু কষিয়ে নিই। রান্না করতে করতে আমি রেডি হয়ে গেছি বুঝলা, কেননা রোদ্দুর উঠে যাচ্ছে। এই যে উচ্ছে ভাজা করেছি, আর এই হচ্ছে মাংস, ঠিক আছে। তো যা তোমাদের দেখা থেকে পড়েই গেল। তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট, আমি এখন এগুলো ঘরে রেখে বেরিয়ে যাবো বুঝলা। তারপরে এসে সমস্ত কাজকর্মগুলো করব। বাড়ির সামনে দিয়ে টোটো পেয়ে গেছি, ভালোই হলো, টোটোটা পেয়ে গেলাম। চলো দা, কি তাড়াতাড়ি করে কাজগুলো সব গুছালাম। এখন বাজে 1:30, লোন দিয়ে এসেছি তখন পুরো 1টা বাজে। এসে ওই যে 1 বোতল ঠান্ডা নিয়ে এসেছিলাম, খেয়ে আর এটুকুনি আছে। তারপরে একটু রেস্ট নিয়ে জামা কাপড় ভাঁজ দিলাম। এই দেখো, এই যে এগুলো আমার, আর এইগুলো বড় মেয়ের, আর এইগুলো আছে তোমাদের দাদা ভাইয়ের। সব ভাগে ভাগে রাখতে হচ্ছে বুঝলা, নাহলে ওই একসাথে হয়ে গেলে না। কালকে সকালবেলা কাজে যাওয়ার সময় গেঞ্জি খুঁজে পাচ্ছে না, এবার একটু রাগ রাগ হয়েছে আমার উপর। তাই আমি বললাম যে তুমি তো আমাকে ডাকবা, তোমার তো আলাদা করাই সব রয়েছে। ভেবে কাজ দিয়ে এসছে, আমি বলছি কি সকালবেলাতে খুব রাগ দেখালা। হ্যাঁ, বলছে কি করব, গেঞ্জি খুঁজে পাচ্ছি না। তাই আমি বললাম যে তো তোমার জামা গেঞ্জি তো আমি ভাঁজ দিয়ে রেখে দিই, আমারও তো বলবা। বলছে তুমি ঘুমাচ্ছিল ওই জন্য তোমাকে ডিস্টার্ব করিনি, এমনি তোমার শরীরটা ভালো নেই। এই দেখো না, এই যে সব গেঞ্জিগুলো এই যে সব ধোয়া, এগুলো গুছিয়ে রাখি, আবার কাজে যাওয়ার সময় হাতের কাছে
দিয়ে দিলে তাড়াতাড়ি পেয়ে যাবে। সব ভাগে ভাগে করে রাখতে হয়, বুঝলে? এইটুকুনি আছে, খেয়ে নি। এক মেয়েকে সকালবেলায় ভাত দিয়ে তারপরে আমি লোন দিতে গেছি। আর ও গেছিল ফুটবল খেলতে, এখন এলো। ওদের ওখানে খেলতে গিয়ে একটা না দুটো বাচ্চা মাথা ঘুরে গেছে, যা গরম। আমি বললাম যে একটু খাওয়া দাওয়া ঠিকঠাক কর, নাহলে তোরও দেখিস কেন এরকম অবস্থা না হবে। এত গরমে কেউ অত সকালে খেলতে যায়? সে গেছে তখন কটা, 5টার সময় গেছিস তো? পেটে কিচ্ছু নেই। দোকানে বিস্কুট থাকে, একটা বিস্কুট খেয়ে যা। এখন বলছে আমি আর খিদায় থাকতে পারছি না, মা ভাত দাও। বুঝলা, এই হচ্ছে ব্যাপার। উচ্ছে ভাজা দেবো একটু? দেবো না? কোনো ভাজা কোনো সবজি কিচ্ছু খাবে না, এমন। আয় নিচে নাম। গরম দিয়েছে, মানুষ নাজেহাল হয়ে যাবে গরম। একটা আলু দিলাম না, আরেকটা দেবো। মুরগির মাংস। আয় ওপে সিনেমা। আর তোমাদেরকে কালকে বললাম না যে আমার মেয়ে ওষুধ নিয়ে এসছে, এই দেখো ডিক্সোরেন্ট। এই যে এইটা হচ্ছে রক্তের ওষুধ। আমার গায়ে একদম রক্ত নেই, সেই কারণে এটা ডাক্তারে লিখে দিয়েছে, বুঝলা? ওর জন্য এই এত শরীর খারাপ, শুধু বিছানা দিয়ে উঠতে পারি না, ঘাড়ে ব্যথা, এইসব কারণে। 165 টাকা নিয়েছে। আগে ছিল, আজ থেকে 6 বছর আগে ছিল, আজ থেকে 6 বছর আগে 100 টাকা ছিল, এখন হয়েছে 165 টাকা। ভালো ওষুধটা। এটা শুধু কমলা লেবুর রস, জানি না আরো কি কি দেওয়া আছে। চলো খাওয়া দাওয়া করুক, তারপর আবার আমি এঁঠোকাটা একবারে নিয়ে বাসন কোসন ধোবো, বুঝলা? উচ্চা ভাজলাম, খাবে না। মেয়েকে খেতে দিয়ে পাশে একটুখানি শুয়ে পড়েছিলাম। আবার কি গরম লাগছে জানো না, গরমে আমার মনে হচ্ছে জীবনটা বেরিয়ে যাচ্ছে। এই উঠলাম, এখন অনেক কাজ আছে, সেগুলো করবো। চলো, কিছু করার নাই। এখন অনেকটা বেলা হয়ে গেছে, যেটুকু যে কাজকর্ম ছিল সেরে এসে বসেছিলাম। তারপরে তোমাদের দাদাভাই আসলে ভাবলাম না, দুজনে একসাথেই খাই। তোমাদের দাদাভাই স্নান করছে, আসুক, আসলে দুজনে একসাথেই খাবো, ঠিক আছে? মেয়ে খাওয়া দাওয়া করে আবার খেলতে চলে গেল, আর আমিও খাবো। আর যে সিঁদুরও পরিনি, স্নান করে উঠে এখানে চুপচাপ বসে আছি পাখা চালিয়ে। তার মধ্যে দেখি তোমাদের দাদাভাই চলে এসেছেন, যে তাহলে আসো দুজনে একসাথেই খাই। বলে দাদা স্নানটা করে আসি, তুই যাও। চলো ভাতটা বাড়ি, ঠিক আছে? চলো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করেই সেই বিকেলে দেখা হবে তোমাদের সাথে। এই দেখো, হচ্ছে কি চা করে নিয়ে এসেছি, বুঝলা? আজকে একটু লেট করে এনেছি, কারণ হচ্ছে কবেলায় ভাত খেয়েছে তোমাদের দাদাভাই, আমি দুজনেই, বুঝলা? তাই এখন দুজনে মিলে চা খাবো। আমাকে দেখো সিঁদুর পরিয়ে দিয়ে গেল, একদম সারা মাথা ব্যথা ভর্তি করে দিয়ে গেছে। না, সুন্দর আদা দিয়ে চা করে এনেছি। আমার মেয়ে সেই ভোরবেলা খেলতে গেছিলো, ঘুমিয়ে পড়েছে গো। আর রাত্রে রান্না করব, ভাত ছিল দুপুরের, অনেকটা জল দিয়ে রেখে দিয়েছি। আর মাংসও আছে একটুখানি, দেখি কি করে একটু সেদ্ধ ভাত ভাত করে নিই, রান্না করব। এই দেখো হাঁসের ডিম নিয়েছি দুটো,
দুটো হাঁসের ডিম সেদ্ধ করব, ঠিক আছে? যে খাবে, তোমাদের দাদাভাই খাবে খাবে, মেয়ে খাবে খাবে, আর একটু মাংস আছে, ভাতে জল দিয়ে রেখেছি, জল দেওয়া ভাতটা তোমাদের দাদাভাই আর আমি খাবো। গরম ভাত যদি খায় খাবে, কোনো ব্যাপার নেই, আর মেয়ে খাবে গরম ভাত, ঠিক আছে? চলো বন্ধুরা, কটা বাজে? 9টা বাজে। সেদ্ধ ভাত তো বেশিক্ষণ টাইম লাগবে না। আলু টালু ভাজতে হবে, হয়ে যাবে তো। আচ্ছা চলো। হ্যাঁ, এই যে হাঁসের ডিমগুলো দেখে আমার যে কি হাসি লাগে, একটু একটু আগে দুটো মিলিয়ে একটা হাঁসের ডিম হতো, আর এখন একটু একটু দেখো। যাই হোক, কি আর করা যাবে, চলো। কালকে রাত্রে আমি একটা ভেজে খেয়েছিলাম, ভালো লাগছিল। ভাত বসাই দিই, হ্যাঁ। 10টা বাজে বন্ধুরা, তোমাদের দাদাভাই সকালবেলায় কাজে যাবে, ওর জন্য ভাত বাড়ছে, বুঝলা? মেয়ে একটু পরে খাবে, ওরটা বেড়ে রেখে তোমাদের দাদাভাই আর আমি খেয়ে নিই। কারণ তোমাদের দাদাভাই অনেক সকালবেলায় ওঠে, মেয়ে একটু বেলা করে যায়, 9টার দিকে, 9টা সাড়ে 9টার দিকে। এই যে এতটা হয়েছে গরম ভাত। এই যে এতটা আছে মাংস, দেখতে পাচ্ছ কিনা জানি না। 2 পিস মাংস, 2 পিস আলু আছে। আর তোমাদের দাদাভাই আমি খাবো জল দেওয়া ভাত, লেবু দিয়ে, গন্ধরাজ লেবু কেটেছি, দুদিনে মিলে। সকালের ভাত তো জল দিয়ে রেখে দিয়েছি, একজনের মতন হবে। তোমার দিয়ে দেবো? এই যে, না গরম ভাত খাবা দুটো, তাহলে এইটা তুমি খাও, তাহলে অল্প দুটো গরম ভাত আমি খেয়ে নিই। যা আছে দুজনের হবে না। ঠান্ডা ভাত ভেবেছিলাম দুজনে খাবো, কিন্তু যা আছে দুজনের হবে না। আমি একটুখানি খালি গরম ভাত নিয়ে নিই। ছোট উনুনটা দিয়ে দেখেছো কালি পড়ছে কি? এই যে আমি এইটুকু নিয়েছি। হ্যাঁ, পেঁয়াজ লঙ্কা লাগবে, এই তো পেঁয়াজ আছে তো, লঙ্কা ওই খাটের উপর আছে, তুমি নিয়ে আসো না, পেঁয়াজ আছে। তো বন্ধুরা চলো, রাতের খাওয়া দাওয়ার বেড়ে নিয়েছি, আর সারাদিন যেটুকু যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার আগামীকাল, কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকের মধ্যে সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠিক আছে? আর এই হচ্ছে সেই হাঁসের ডিম।